শুভ সকাল বন্ধুরা, মাম্মি টাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। সকালবেলায় আজকে সমস্ত বাসি কাজ করে নেওয়ার পর চলে গিয়েছিলাম কার্পেট ধুতে। দুটো কার্পেট কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুতে গিয়ে দেখো পরে গিয়ে কী অবস্থা হয়েছে। আর কিছু করার নেই, প্রচণ্ড ব্যথা। যাই হোক, চলে এলাম। সব কাজ তো সেরে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে রান্না করব বাটা মাছ। এই যে নিয়ে নিয়েছি বাটা মাছ, আর নিয়ে নিয়েছি মশলার ভিতরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ এখানে আমি টুকরো করে নিয়েছি। নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, নিয়ে নিয়েছি দুটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর মাছে দেবো আলু। যে একটা বড় আলু আমি টুকরা করে নিয়েছি। এখন মিক্সিতে আমি এগুলো পেস্ট করে নেব। মাছগুলোকে আগে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোকে মেখে নিলাম হলুদ লবণ দিয়ে। এখন 5 মিনিট এখন মশলাটা করে নিচ্ছি। দিলাম টমেটো টুকরো করা, কাঁচা লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন, দুটো টুকরো করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলা করে নিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। যে কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন এক এক করে মাছগুলো ভেজে নেব উল্টা করে। চারটে মাছ আমি প্রায় 3-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম একটু কড়া করে। বাকি মাছগুলো আমি একই প্রসেসে ভেজে নিব। সবগুলো মাছই আমি ভেজে নিলাম। মাছ ভাজার তেল রয়ে গেছে, সেই তেলের উপরে দিয়ে দিচ্ছি সরষের তেল 3 চামচ পরিমাণ। ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরা, দিয়ে দিচ্ছি টুকরা করা আলু, 2 টুকরো তেজপাতা। আলুগুলোকে এখন আমি একটু লালচে করে ভেজে নেব 2-3 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আলুগুলোকে লালচে করে ভেজে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলা। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। 5 মিনিট পর আবারও 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। মশলার সাথে আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। যে মশলার গা থেকে তেলে ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 1 বাটি জল এই বাটি দিয়ে। খুব একটা ঝোল রাখবেন না, একটু মাখা মাখা করে রান্না করবেন। আপনারা চাইলে পাতলা ঝোলও করতে পারেন, আবার মাখা মাখা করেও করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের পছন্দ মতো করে নেবেন। কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। খেতে দিচ্ছি যে নাতনির জন্য 4টা ভাজা মাছ রেখে দিলাম। আমার নাতনি একেবারেই মশলা খেতে চায় না, তাই ওর জন্য 4টা ভাজা মাছ রেখে দিলাম। ঢাকনা খুলে দিলাম, দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার এই কাটা মাছের মাখা মাখা ঝোল রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সকলে একটা লাইক দিয়ে রান্নাটা দেখো, আমাকে একটু সাপোর্ট করো। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমার সাবস্ক্রাইব অনেকটাই হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা অনেকটাই কম আছে। আমি ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না। 15-20 দিন পরে আমি ভিডিও দিলাম। তাই তোমরা আমার পাশে থেকো। আর সকলকেই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে। আমি সারা দিন কমেন্টগুলো পড়ে থাকি, কিন্তু কিছুদিন ধরে আমি ঠিকমতো কমেন্টও করতে পারছি না, আর কারো ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না। কারণ সুগারটা আমার অনেকটাই বেড়ে গেছে, শরীরটাও খুব একটা ভালো নেই। আর যদি ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুবান্ধবের মাঝে, সকলের মাঝে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা দেখছো রান্নাগুলো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের সুস্থ কামনা করে আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন ভিডিও বা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো।